নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব বেগুন দিয়ে ট্যাংরা মাছের একটা রেসিপি। এই রকম একটা মাছের ঝোল থাকলে দুপুরে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে এই মাছের রেসিপিটা বানানোর জন্য একটা বেগুনকে আমি এইভাবে কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা টমেটোকে লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর এখানে আমি নিয়েছি 300 গ্রাম ট্যাংরা মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই মাছগুলো একদম দেশি ট্যাংরা। আর এই মাছগুলো খুব জ্যান্ত ছিল। বাজারে যখন এনেছি আমরা, মাছগুলো জ্যান্ত ছিল। আর এগুলো মাছওয়ালাই কেটে দিয়েছে, আমি বাড়িতে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। এবার এই নুন, হলুদ আর তেল দিয়ে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। যে কোনো আঁশ ছাড়া মাছে ভাজার সময় ভীষণ ফাটে, তাই একটু তেল মাখিয়ে নিলে ফাটে, কিন্তু একটু কম ফাটবে। মাছটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। তারপর এদিকে আমি কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার অল্প নুন দিলাম, আর হাফ চামচেরও কম একটু হলুদ দিলাম। নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে খুব ভালো করে ভেজে নেব। মিনিট 3 সময় নাড়াচাড়া করে বেগুনটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে বেগুনটাকে তুলে নেব। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বেগুনটা তুলে নেওয়ার পরে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এখন মাছগুলো ভেজে নেব। বেশ কিছুটা মাছ দিয়ে দিলাম, আর মাছগুলোকে একটু খুন্তি দিয়ে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে একটার গায়ে একটা লেগে না থাকে। সব কটা মাছকে আলাদা আলাদা করে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে মাছটাকে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজলে মাছটার থেকে তেল ছিটে গায়ে লাগবে না। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে অপর পিঠটাকেও ভেজে নিতে হবে। সব কটা মাছকে আমি উল্টে দিলাম, আর আবারও ঢাকা দিয়ে আমি এই মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। আবার ঢাকাটা খুলে নিয়েছি, আর খুব সুন্দরভাবে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে আমি তুলে রাখছি। বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও আমি এই একইভাবে অল্প অল্প করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেব। আজকে আমি একদম কম মশলায় এই ট্যাংরা মাছের ঝোলটা বানাবো বেগুন দিয়ে। আপনারাও এভাবে বানিয়ে দেখবেন। আশা করছি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। সমস্ত মাছ আমি ভেজে নিয়েছি। এখন এই তেলটার মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দেব হাফ চামচ কালো জিরে নিয়েছি। কালো জিরেটাকে হাতের মধ্যে একটু ঘষে দিলাম, তাহলে পরে কালো জিরের গন্ধটা খুব ভালো বের হয়। এবার একটু ফোড়নটাকে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মিনিট খানেক সময় রেখে দেব টমেটোটা নরম হয়ে যাওয়ার জন্য। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে একটু এইভাবে নেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আরও হাফ চামচ নুন। অল্প একটু জল দিয়ে
এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে নাড়তে নাড়তে যখন একদম শুকিয়ে আসবে আর মশলার থেকে তেল ছেড়ে দেবে, সেই সময় এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। দেখো মিনিট খানেক সময় আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এই কাপ মেপে আমি 2 কাপ গরম জল দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। 2-3 মিনিট পর ভালো মতন ঝোলটা যখন ফুটে গেছে, ঢাকাটা খুলে একটু নেড়ে নিলাম। আর এখন ভেজে রাখা মাছ আর বেগুনগুলো সব দিয়ে দেব ঝোলের মধ্যে। এর সাথেই দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার খুব ভালো করে মাছগুলোকে ঝোলের মধ্যে একটু খুন্তি দিয়ে এইভাবে ডুবিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে আবারও একটু সময় ফুটতে দেব। খুব ভালো করে মাছটাকে ফুটিয়ে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে 2 পিঠ ভালোভাবে মাছ সেদ্ধ হয়ে যায়। তৈরি হয়ে গেছে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। নামানোর আগে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর ধনেপাতাটাকে একটু নেড়ে মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিট। তারপর আমি একটা পাত্রে সার্ভ করে নেব। বেগুন দিয়ে ট্যাংরা মাছের এই ঝোলটা বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। আমার আজকের এই ট্যাংরা মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।